বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সহকারী শিক্ষক, শান্তলা উচ্চ বিদ্যালয়। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। এই দুর্যোগময় মুহূর্তে তোমরা যে যেখানে আছো বা যেখানেই থেকে থাকো না কেন, আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। তোমরা এর পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদেরকে সুস্থ ও ভালো রাখেন। আমার জন্য তোমরা দোয়া করবে, আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিনের অশেষ মেহেরবানিতে ভালো রাখেন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই মহামারীর কারণে তোমাদের জীবনে লেখাপড়ার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কিছুটা পূরণ করার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আশা করি এই অনলাইন ক্লাস যদি মনোযোগ সহকারে তোমরা দেখো বা শোনো, তবে কিছুটা হলেও উপকার হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে শান্তলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাস শুরু করছি। আজকে বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নীতি শিক্ষা বইয়ের 7 নম্বর পাঠের আখেরাত সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় আখেরাত। এই আলোচ্য বিষয় আখিরাত। আখিরাত আরবি শব্দ। আখিরাতের অর্থ হচ্ছে, আখিরাত আরবি শব্দ, তার অর্থ পরকাল। তার অর্থ পরকাল। মানুষ এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকে, এই দুনিয়ার জীবনকে বলা হয় আখিরাত। এই দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল। আর আমরা যখন এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে আসে, আমরা যখন মৃত্যু মুখে পতিত হই, আমরা যখন পরপারে চলে যাই, তখন এই পরপারের জীবনকে বলা হয় পরকাল। পরকাল আরবি শব্দ। পরকালের আরবি শব্দ হচ্ছে আখিরাত। আর আখিরাতের অর্থ হচ্ছে পরকাল। এক কথায় মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। মানুষ যখন এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়, এই পরপারের জীবনটাই হচ্ছে আখিরাতের মধ্যে গণ্য। আখিরাতের শুরু আছে, শেষ নেই। আখিরাত এমন এক জায়গা, সেখানে গেলে পরে আর আসা যাবে না, বা সেখানে শেষ নেই, অনন্তকাল সেখানে থাকতে হবে। আর আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, এই বেঁচে থাকার সময়ে যে কাজকর্ম করি, এই কৃতকর্মের ফলাফল আখিরাতে ভোগ করতে হবে। কেউ পাবে শান্তি, আর কেউ পাবে শাস্তি। এই শাস্তি এমন এক শাস্তি, এই শাস্তি হবে দুজকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আখিরাত সম্পর্কে অবগত হয়েছ। আখিরাত কি এবং আখিরাত কাকে বলে, এই বিষয়ে তোমরা জ্ঞান লাভ করেছ। যাই হোক, তারপরে আমরা আখিরাতে
না করলে যেমন ইমানদার হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, তদ্রূপ আখিরাতেও বিশ্বাস না করলে আমরা মুমিন হতে পারবো না। আর তাওহীদ এবং রিসালত, তাওহীদ কাকে বলে, রিসালত কি, রিসালত কাকে বলে, এই সম্পর্কে তোমরা বুঝতে হয়তো কিছুটা ধারণা পেয়েছো। তবু আমি তাওহীদ এবং রিসালতের সম্পর্কে তো একটি কথা বলছি। তাওহীদ জানি আমরা একত্ববাদ। তাওহীদ অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, এই কথাটা বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। আর রিসালত হলো আল্লাহ প্রদত্ত যে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন তাদের উপর বিশ্বাস করার নামই হলো রিসালত। যেমনি ভাবে তাওহীদ এবং রিসালতে বিশ্বাস না করলে ইমানদার ও মুমিন হওয়া যায় না, তেমনি ভাবে আখিরাতেও বিশ্বাস না করলে আমরা মুমিন হতে পারবো না। আখিরাতে বিশ্বাস যারা করে তারা চরিত্রবান হয়, সৎকর্মশীল হয়। কারণ আখিরাত সম্পর্কে যাদের মনে থেকে ভয় ভীতি আছে, যারা আখিরাতকে ভয় করে যে আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব, কারণ আখিরাতে গেলে পরে সেদিন আমাদের দিন বিচার হবে এবং সেই বিচারে কেউ শান্তি পাবে, কেউ শান্তি পাবে। তাই আখিরাত সম্পর্কে যাদের অন্তরে ভয় ভীতি আছে তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। তাই আখিরাতে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তারা এই দুনিয়াতে হয় চরিত্রবান ও সৎকর্মশীল। কারণ আখিরাতে, এই দুনিয়াতে আমরা যা কিছু করছি বা করে যাচ্ছি, আখিরাতে কিন্তু সেটা হিসাব দিতে হবে। কারণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে। কারণ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যারা ভালো কাজ করে গেছেন, সৎকর্ম করে গেছেন, ঈমানের সহিত আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশিত পথে যারা চলে গেছেন, তাদের জন্য রয়েছে শান্তি, অর্থাৎ দেহের পুরস্কার। আর যারা এই দুনিয়াতে থাকাকালীন সময়ে ঈমান আনে নাই, সৎকর্ম করে নাই, ভালো কাজ করে নাই, যারা পাবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, অর্থাৎ শাস্তির স্থান, দুজক। জাহান্নাম অর্থ দুজক, আর বেহেশত অর্থ শান্তি। যারা ভালো কাজ করে নাই এই আখিরাতে তাদের এই দুজকের আগুনে দগ্ধ হতে হবে। যারা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সৎ কাজ করে গেছে, ভালো কাজ করে গেছে, ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলাফেরা করছে, তারাই হলো সফল। আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ শান্তির স্থান, বেহেশত। আর যারা এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আনে নাই, পাপ পুণ্যের বিচার করে নাই, ইচ্ছা মতো চলাফেরা করছে, তাদের জন্য রয়েছে শান্তির স্থান জাহান্নাম। জাহান্নাম অর্থ তোমরা
অশান্তিতে দিন কাটাবে। এমনি দুনিয়া ও আখেরাতে এমনিভাবে দুনিয়া ও আখেরাতে তেমনি ঠিক দুনিয়া এবং আখেরাতে ঠিক তেমন। কারণ যদি এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় এহকালে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে গেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করছে, তাদের জন্য কাল হাসরের ময়দানে বিচারের পর তাকে জান্নাত অর্থাৎ শান্তি স্থান বেহেশত। আর যারা এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেনি, মন গড়া ইচ্ছা মতো চলাফেরা করছে, যা ইচ্ছা তাই করছে, পাপ কাজ করছে, তাদের জন্য এই হাসরের ময়দানে থাকবে জাহান্নাম অর্থাৎ শাস্তির স্থান। এটাই তাই তাই সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ভালো কাজ করতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী চলাফেরা করতে হবে। যাই হোক, এই আখিরাত পাঠের আরও কয়েকটি অংশ রয়েছে। আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে এই অংশগুলি বোঝানোর চেষ্টা করব। প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, পরিশেষে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে যা কিছু শিখেছি, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছ।